তিন মাস ধরে আলোচনা ও পর্যালোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর মাত্র 2% শুল্ক কমালো যুক্তরাষ্ট্র। প্রশ্ন, আদতে তাতে কতটা লাভ হলো বাংলাদেশের? বিশেষজ্ঞদের মতে ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পোশাকের অন্যতম প্রধান রপ্তানির গন্তব্য, আর এর ফলে দেশের তৈরি পোশাক শিল্পের জন্য একটি বড় ধরনের ধাক্কা হতে পারে। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট এ তথ্য জানান। শুধু তাই নয়, বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, জাপান সহ মোট 14টি দেশের উপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেন তিনি। হোয়াইট হাউসের 90 দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হতে না হতেই ট্রাম্প এই ঘোষণা দিলেন। এর আগে 9 জুলাই থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে 1 আগস্ট নির্ধারণ করা হয়েছিল। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনূসকে চিঠি লেখেন ট্রাম্প, জানান 35% শুল্ক বাংলাদেশের সঙ্গে তাদের বাণিজ্য ঘাটতির বৈষম্য দূর করার জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক কম। শুধু বাংলাদেশকে নয়, এমন 14টি দেশের রাষ্ট্রপ্রধানকে চিঠি দিয়েছেন ট্রাম্প। আর এই ঘোষণার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। নিউ ইয়র্কের প্রধান পুঁজিবাজারে মাত্র 1 ঘন্টার মধ্যে বড় ধরনের পতন দেখা যায়। ডাও সূচক পড়ে যায় 422 পয়েন্ট। নাসডাক সূচক ও S&P 500 সূচক যথাক্রমে 0.92 এবং 0.79% কমে যায়। এদিকে গতকাল যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের পতন হলেও আজ মঙ্গলবার সকালে এশিয়ার শেয়ারগুলোতে চাঙা ভাব দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পতনের পেছনে কেবল শুল্ক নয়, বরং আছে গভীর অনিশ্চয়তার প্রভাব। ট্রাম্পের শুল্ক চিঠি ও তার আন্তর্জাতিক প্রতিক্রিয়ার কারণে এই পরিস্থিতি ঘনীভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের মূল্যও কমে গেছে। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় একক পোশাক রপ্তানির বাজার। 2023-24 অর্থ বছরে দেশটিতে মোট পোশাকের 18%ই গেছে বাংলাদেশ থেকে। ফলে শুল্ক বৃদ্ধির কারণে রপ্তানির সম্ভাব্য প্রভাব নিয়ে দেশেও উদ্বেগ বাড়ছে। বাংলাদেশের রপ্তানির 76%ই পোশাক খাতের উপর নির্ভরশীল, তাই যুক্তরাষ্ট্রে দাম বাড়লে অর্ডার কমে যাবে, যা বড় সংকট সৃষ্টি করবে। এর ফলে বাংলাদেশের অনেক ক্রয়াদেশ এখন ভারত ও পাকিস্তানের দিকে চলে যাবে বলে শঙ্কা প্রকাশ করেন অর্থনীতিবিদগণ। বিশেষজ্ঞদের মতে 14 দেশের শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বাণিজ্য যুদ্ধ উস্কে দিয়েছেন। তবে একই সঙ্গে দর কষাকষির সুযোগ রেখেছেন ট্রাম্প, আর এতে কিছু হলেও আশার আলো দেখছেন অর্থনীতিবিদরা। ট্রাম্প জানিয়েছেন, এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, কোনো দেশের দেয়া নতুন কোনো প্রস্তাব তার পছন্দ হলে আলোচনার সুযোগ রয়েছে। গত 3 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করা হয়েছিল। এর আগে দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে 15% করে শুল্ক ছিল। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।